একদম দোকানের মতো পারফেক্ট। আর 1 লিটার দুধ থেকে বেশ অনেকগুলো রসমালাই বানিয়েছিলাম আর অনেক মজা হয়েছিল। সেটার রেসিপি আজকে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি, আল্লাহর রহমত। আপনারাও নিশ্চয়ই ভালো আছেন। আমি 1 লিটার দুধ নিয়েছি আর 1 বলক দিয়ে নিয়েছি দুধটা। সেই দুধে এখন ভিনেগার আর পানির মিশ্রণটা ছানা কাটার জন্য দিয়ে দিয়েছি। আর এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি, ছানা কেটে গেছে। এখন আমি এটা ঢেলে নিব। আর ছাঁকনিতে এটা সুন্দর করে আমি ধুয়ে নিয়েছি। এখন সুতি কাপড় দিয়ে এটা সুন্দর করে পানি চিপে সব ফেলে আমি ছানাটা রেডি করে নিয়ে এসেছি। তার মধ্যে এখন আমি দিয়ে দিলাম 1 চামচ ঘি সুন্দর একটা ফ্লেভারের জন্য, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। ছানাটা আমি সুন্দর করে মথে নিব। আর অফ ক্যামেরায় আমি সুন্দর করে বেশ অনেকক্ষণ ধরে মথে নিয়েছি। পুরাটা তো আর ভিডিও করা হয় না, বেশ লম্বা হয়ে যাবে ভিডিও, আর আপনারা তো এমনিতে ভিডিও দেখেন না পুরাটা। এইভাবে আমি মথে নিয়েছি, মানে যতক্ষণ না স্মুথ একটা মানে ডো তৈরি হয়ে যাচ্ছে, মানে ছানাটা দেখলেই বোঝা যাবে, হাতে নিলেই বোঝা যাবে যে সুন্দর হয়েছে। এই তো আমার ছানা কিন্তু রেডি। এখন আমি ছোট ছোট মিষ্টি করে নিব। মিষ্টিগুলো একই মাপে হওয়ার জন্য মানে আমি প্রথমেই সব একবারে করে নিয়েছি। এই তো আমার কয়টা হয়েছিল ঠিক গোনা হয়নি, কিন্তু বেশ অনেকগুলা হয়েছে। এগুলা বানানোর আগে হাতে একটু ঘি ভরিয়ে নিলাম যাতে আরেকটু সুন্দর হয় আর ফ্লেভারটা আরেকটু সুন্দর আসে। আর আমি যতক্ষণ না স্মুথ হয়েছে উপরে মানে তেলতেলা ভাব এসেছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি বানিয়ে নিয়েছিলাম, মানে গোল গোল করে নিয়েছিলাম। আর আমি ছোট ছোটই করলাম, আপনারা ইচ্ছে মতো শেপ করতে পারেন। জানি রসমালাই একটু ছোট ছোট দেখতেই ভালো লাগে। আর যাই হোক, এই তো সব কিন্তু বানানো রেডি, মানে এটা এখন চুলায় যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। আর দেখতে মাশাআল্লাহ এত সুন্দর হয়েছে, মনে হচ্ছে কাঁচাই খেয়ে ফেলি, মানে অনেক সুন্দর হয়েছিল দেখতে। আর এই তো এখন ঘন 2 কাপ দুধের মধ্যে আমি আমাদের মিষ্টি অনুযায়ী চিনি দিয়ে দিলাম। আর 2 কাপের মতো পানি দিয়েছি দুধটা পাতলা করার জন্য। আর দিলাম 2টা সাদা এলাচ। আর সুন্দর ফ্লেভারের জন্য সাদা এলাচ দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। আর আমি প্রথমে একটা মিষ্টি দিয়ে দেখেছি, এটা সুন্দরভাবে ভেসে উঠেছে। তারপর আমি একে একে সব মিষ্টিগুলা দিয়ে দিলাম। আগে কিন্তু আমি সব মিষ্টিগুলা দেইনি, কারণ যদি না ঘেটে যায় বলা যায় না মানে কি হয়। এই তো কি সুন্দর ফুলে উঠেছে সবগুলা, মাশাআল্লাহ বলবেন সবাই। আর এই তো অনেক সুন্দর কিন্তু হয়েছে। আর চুলা ছাড়া কিন্তু মানে চুলা ছেড়ে যাওয়াই যাবে না, মানে একদম উতলে উঠছে। আর মাশাআল্লাহ টস টস করছে, যেমন মানে দুধে সাঁতার কাটছে মিষ্টিগুলা, এরকম মনে হচ্ছিল। আর হওয়ার আগে আমি একটু 1 চামচ ঘি দিয়ে দিলাম, মানে ঘিটা দিতেই হবে, দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। এই মুহূর্তে আমি আরও একটা জিনিস ভুলে গেছি, পাউডার দুধ দিতে। সেটা চুলা বন্ধ করে মনে হয়েছে, তারপর আবার একটু জাল করে তারপর আমি পাউডার দুধটা দিয়ে দিয়েছি। যাই হোক, সমস্যা নাই। এখন কেমন লাগছে দেখতে? খুব সুন্দর হয়েছে না দেখতে? লোভনীয় লাগছে। একটু বেশি রস পছন্দ করি, তাই এ পর্যায়ে চুলা বন্ধ করে দিয়েছি। আর চুলাতেই আমি ঢাকনা দিয়ে এটা ঠান্ডা করে নিয়েছি, একদম ঠান্ডা হয়ে গেছে। এখন দেখেন কতটা লোভনীয় লাগছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, একদম দোকানের চেয়েও অনেক মজার হয়েছে কিন্তু। আর এই যে একদম পরিবেশনের জন্য রেডি। আমি এখন মিষ্টিগুলো তুলে দেখাচ্ছি যে কেমন হয়েছে। আর গন্ধটা যে এত সুন্দর হয়েছে কি বলবো। যাই হোক, আপনারা যারা জানেন না তারা কিন্তু অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। আর যারা জানেন তারা তো তৈরি করেনি, তারা প্লিজ কিছু মনে করবেন না, ভুল কিছু যদি হয়ে যায়। আজকে মিষ্টি খেতে খেতে বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।